আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। আপনারা কেমন আছেন? নতুন মাসের প্রথম দিনে চলে এসেছি। মনে হচ্ছে জানুয়ারিতে মাত্র প্রবেশ করলাম, কিন্তু দেখতে দেখতে আমরা চতুর্থ মাসে চলে এসেছি। এই মাস কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই মাসে আমরা যিশুর মৃত্যু এবং তার পুনরুত্থানকে স্মরণ করি। বেশিরভাগ ক্ষেত্রে ক্রুশের ব্যাপারে অনেক প্রচার করা হয়। যিশুকে ক্রুশে মারা হয়েছিল, কিন্তু তাতেই কথা শেষ নয়। তৃতীয় দিন তিনি আবার উঠলেন। যে মৃত্যুর পরে জীবিত হয় সে চিরকাল জীবিত থাকে, এটাই বাইবেলে লেখা আছে। পুনরুত্থানের পর যিশু তার শিষ্যদের দেখা করলেন। যোহন 20:19। সপ্তাহের প্রথম দিন সন্ধ্যা হলে শিষ্যরা ইহুদিদের ভয়ে দরজা বন্ধ করে একত্র হয়েছিলেন। সেই সময় যিশু তাদের মধ্যে এসে দাঁড়ালেন। তিনি বললেন, তোমাদের শান্তি হোক। প্রভু আপনাকেও বলছেন, তোমার শান্তি হোক। আমার ছেলে শান্তি হোক, আমার মেয়ে শান্তি হোক। আপনার মনে শান্তির অভাব আছে, কোনো স্থায়ী শান্তি আপনার নেই। কোনো একটা ব্যাপার আপনার হৃদয়কে যন্ত্রণা দিচ্ছে, তাই আপনার শান্তি নেই। কোনো ব্যাপারে ভয়, সেই ভয়ের জন্য আপনার আর শান্তি নেই। দরকারি জিনিসের জন্য ভয়, ভবিষ্যৎ নিয়ে ভয়, কর্মস্থলে হয়তো অনেকেই আপনাকে বাধা দিচ্ছে, দুষ্ট মানুষরা সমস্যা তৈরি করছে, এই সব নিয়ে ভয়, বা কোনো একটা অসুস্থতা নিয়ে অনেক ভয়। আপনি ভয় পাচ্ছেন আপনার কি হবে, তাই আপনার শান্তি নেই। এখানে শিষ্যরা যিহুদিদের ভয়ে ছিল। ওদের মনে তিনটে ভয় ছিল। প্রথম, মানুষের ভয়। এই ব্যক্তিরা যিশুকে ক্রুশে দিয়েছিল, এরা কি আমাদের ছাড়বে তা নিয়ে ভয়। দ্বিতীয়ত, ভবিষ্যৎ নিয়ে ভয়। আমরা 3.5 বছর ধরে প্রভু যিশুর সাথে চলেছি, সবকিছু ত্যাগ করেছি, পরিবার, কাজ, ব্যবসা সব ছেড়েছি। এখন কি করব, কিভাবে বাঁচব? আমাদের সব দরকারি জিনিস প্রভু যিশু দিয়েছেন, এখন আমাদের কি হবে? যিশু আর নেই, আমাদের এখন কি হবে? ভবিষ্যৎ নিয়ে তাদের ভয় ছিল। তৃতীয়, মৃত্যুর ভয়। কিভাবে বাঁচব? ওরা তো আমাদের হত্যা করবে। আমরা কি জেরুসালেম ছেড়ে চলে যাব? মৃত্যুর ভয়। তাদের হৃদয়ের মধ্যে এই সব ধরনের ভয় ছিল, তাই দরজা বন্ধ করে ওরা ঘরে বসেছিল। শুধু থোমা বাইরে ছিল। যিশু তাদের মধ্যে এসে দাঁড়ালেন আর বললেন, তোমাদের শান্তি হোক, আমি জীবিত, ভয় করবে না। পবিত্র শাস্ত্রে লেখা আছে, যিশুকে দেখে তারা আশ্চর্য হয়ে গেল। তাদের ভয় আনন্দে পরিণত হল। আজ এই ব্যাপার নিয়ে ভয় পাচ্ছেন, সেটাকেই প্রভু আনন্দে পরিণত করবেন। ভয়ের পরিস্থিতি আনন্দে পরিণত হবে। আপনার ভয় আনন্দে পরিবর্তিত হবে। এই অলৌকিক কাজ আজকেই হতে যাচ্ছে। এর কারণ হচ্ছে যিশু বলেছে, আমি মৃত্যুর পর আবার জীবিত হয়েছে, আমার দিকে তাকাও। তোমরা ভয় করবে না। আমি মৃত্যুর উপর এবং শয়তানের উপর বিজয়ী হয়েছি। আমি এই জগতের উপর বিজয়ী হয়েছি, তোমরা ভয় করবে না। আজ সাহসের সহিত বলুন, ভয় করব না। আপনি সঙ্গে আছেন, আপনি আমাকে শান্তি দেবেন। আপনি বিজয়ী হয়েছেন, আমিও হব। এই কথা বিশ্বাসের সহিত বলুন, তখন আপনি আনন্দ পাবেন। আজ বুকে হাত রেখে বলুন, যিশু, আপনার বাক্যর জন্য ধন্যবাদ। ভয় করব না, আমি নিরাশ হব না। আপনি শান্তি দিয়েছেন, আমি সাহসী হব। সকল পরিস্থিতি পাল্টানোর জন্য ধন্যবাদ জানাই। আজ আমার জীবনে অলৌকিক কাজ হবে। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।